এইবার ভাইব আসছে। সকালে চা খেয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলে, দুপুরে লাঞ্চ করছি ঝাড়খণ্ডে। এই মহিলাটা চেনা চেনা লাগছে, মাথায় দুখানা আবার শিং দেওয়া। চেষ্টা করবি 80-85-তে ক্রুজ করার। আমাদের চারিদিকে ল্যাংচার ছড়াছড়ি, ল্যাংচা ভবন, ল্যাংচা হাব, বাপরে। ये वाला कितने का आएगा? हाँ हाँ, 100 बहुत ज़्यादा हो रहा है। ये कहाँ आ गए हम। এখানে রাস্তার এমনই অবস্থা, আমরা এইভাবে পার করছি। হাতের এইগুলো না ব্যথা হয়ে গেছে ক্লাচ আর ব্রেক চিপতে চিপতে। এর চেয়েও লম্বা রাইড করেছি আমি একদিনে, কিন্তু এই 500 কিলোমিটারের অবস্থা খারাপ করে দিল। ওকে ওকে, অল রাইট। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:53, বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। আর আজকে আমাদের রাইড হতে চলেছে মোর দ্যান 1300 কিলোমিটার। তো এই 1300 কিলোমিটারের জার্নি আমরা টানা করব না, আমরা মাঝখানে হয়তো দুটো হল্ট দেব। তো আজকে কোথায় কি থাকছি না থাকছি এই সমস্ত কিছু সেরকমভাবে বিশেষ কিছু ঠিক করে বেরোনি বাড়ির থেকে যে এই অবধি পৌঁছাতে হবে বা এইখানে গিয়েই আমরা থাকবো। চেষ্টা করব যে 500, 550 বা 600 কিলোমিটার টেনে দেওয়ার। এবার দেখা যাক, সবটাই ডিপেন্ড করছে রাস্তার ওপর, রাস্তার কন্ডিশন কেমন কি থাকে না থাকে, এই সমস্ত কিছু আমাদের আজকের গন্তব্য স্থির করবে। আজকে এয়ারপোর্ট চত্বরটা পুরো ফাঁকা ছিল, ফাটাফাট বেরিয়ে গেলাম। আর এখান থেকে আজকে যাব হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে ডানকুনি। অন্যান্য বারে সাধারণত খড়গপুর এক্সপ্রেসওয়ে ধরি, কিন্তু আজকে আমরা ধরবো হচ্ছে দিল্লি রোড। আর এই দিল্লি রোড ধরে ডানকুনি পৌঁছে আমাদের জন্য অপেক্ষা করবে কে, সেটা জানতে হলে দেখতে থাকো। এই গোটা জার্নিটা হতে চলেছে আমাদের একটা তীর্থ জার্নি বলতে পারো, একটা স্পিরিচুয়াল চিন্তাভাবনা, একটা স্পিরিচুয়াল মেন্টালিটি নিয়ে বেরিয়েছি। ও হ্যাঁ, বাংলায় বলতে হবে না, আধ্যাত্মিক গাইজ, আধ্যাত্মিক। স্পিরিচুয়ালের মানে হচ্ছে আধ্যাত্মিক। তোমরা যে সমস্ত আমার ইংলিশ বা হিন্দি কথাগুলোর মানে জানবে না, সেগুলো কমেন্টে জানাতে পারো, আমি সেগুলোর বাংলা মানে তোমাদেরকে বলে দেবো। দেখতে দেখতে অনেকটাই ভোরের আলো ফুটে গেছে, ঘড়িতে বাজে হচ্ছে এখন 6:13। আর আমরা এগিয়ে চলেছি বালির ব্রিজ ক্রস করে রাজচন্দ্রপুরের দিকে। একটু আগে আমি ডাইভারশনের উপর দিয়ে বাইলেনে ঢুকলাম, এখানেও তো দেখছি গাড়ি। বাবা, চলো, আমাদের কাছে তো অফরোডিং বাইক রয়েছে, যতটাই হবে যাওয়া যায়। ও বাবা, সামনে আমার ডাইনোসর আসছে, ওকে জায়গা দিতে হবে। পুরো ডাইনোসর। এই মহিলাটা চেনা চেনা লাগছে, মাথায় দুখানা আবার শিং দেওয়া। হ্যাঁ, জ্যামের মাঝখান দিয়ে কোথা দিয়ে একটা বেরিয়ে এলো, একটা অ্যাভেঞ্জার নিয়ে। দেখি কে এটা। আমি এখন জ্যামে দাঁড়িয়েছিলাম, ওটা দেখি পাশ দিয়ে এরকম জায়গা দিয়ে বেরিয়ে গেল। কোথা দিয়ে, এই কাকা দাঁড়াও। ভালো রকম ঠান্ডা লাগছে রে বাবা, রে বাবা, কাঁপছি আমি রীতিমতন। মানে আমি না গোপ্রোটা অন করতে গিয়ে এরকম আঙুল দিয়ে খুঁজছি কোথায় গেল, আমার আঙুলের কোনো সার নেই, মানে এত ঠান্ডা লাগছে। তারপরে ভেতরে থার্মাল লাইনারটা পরি না লাগছে, সেরকম ঠান্ডা তো নেই, কি আর হবে থার্মাল লাইনার পরে। বুঝতে পারিনি যে হাইওয়েতে এরকম ঠান্ডা। তো আর এরকম একটা ন্যাশনাল হাইওয়েতে জায়গায় জায়গায় এমন একটা গাড্ডা রয়েছে, মানে তোমার দেখলে মনে হবে কেউ যেন শাবল দিয়ে খুঁড়ে রেখে দিয়েছে। আচমকা হঠাৎ করে, মানে তুমি ভালো রাস্তা পেয়েছো, ভাগাচ্ছ, হঠাৎ দেখলে সামনে একটা বড় গাড্ডা। দেখো এখানে আবার ভাঙা। ডানকুনিতেও দাঁড়ায়নি, আমাদের এরকম ছিল যে ডানকুনিতে দাঁড়াবো এক জায়গায়, তারপর কি ওখান থেকে বাইক স্টার্ট দেবো। আর এই নিয়ে কিন্তু দুবার তোমার সাথে একই রকম হলো, সেই যখন মনে আছে সেই বাগদায় এসেছিলাম, এই একদম দেখা হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, সেই বাগদায় রাকেশ দা ছিল, হুট করে দেখা হয়ে গেছিল। তোর সাথে তো বেরিয়েছি বোধহয়, বাগদা একবার, রাকেশ দা ছিল, শান্তিনিকেতন, আর আজকে এই 3 বার। আজকে আমাদের বাইকগুলো কিন্তু দারুণ লাগছে তোমাদেরকে। না এমনি দেখাবো না, সিনেমাটিক দেখো, সিনেমাটিক। এই হচ্ছে আজকের সকালের ব্রেকফাস্ট, প্রি ব্রেকফাস্ট এটা। আর এখান থেকে আমরা করব হচ্ছে আমাদের ফেস টু ফেস আলোচনা। চ চ চ চ রাস্তা বানাবার জন্য চ, একদম চেষ্টা করবি 80-85-তে ক্রুজ করার। হ্যাঁ
একদম 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 চ আমরা চেষ্টা করব যে 80-85 এরকম স্পিড মেনটেন করে এগোনোর, কারণ বেশি যদি 100-110-এ ভাগাতে থাকি না তাহলে তেলের একদম মানে বুঝে নাও কী হতে পারে। আর একটু আগেটাতে ডানকুনির আগেটাতে দক্ষিণেশ্বরের পরটাতে বালি ওই সমস্ত জায়গাগুলোতে এত ধুলো ছিল আমার পরিষ্কার গাড়ি নোংরা হয়ে গেল। দেখো মিটার কনসোল পুরো একদম ঢেকে গেছে ধুলোতে। আর যেটা দিয়ে আমি বাইক পরিষ্কার করি মাইক্রোফাইবার কাপড়টার ওপরে ট্যাঙ্ক ব্যাগটা বসিয়েছি, কারণ আমার ট্যাঙ্কের ওপর যে পিপিএফ করানো ছিল সেই পিপিএফটা তুলে দিয়েছি। তোমরা যদি এর আগের ভিডিও দেখে থাকো তাহলে জানবে যে পিপিএফ তুলে দিয়েছি, কারণটা সেখানেই বলেছিলাম। ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:42। আমরা বেরিয়ে পড়লাম ডানকুনি ছাড়িয়ে। আর এখান থেকে চেষ্টা করব যতক্ষণ না পর্যন্ত 100 কিলোমিটার পার হচ্ছে ততক্ষণ না স্টপ দেওয়ার। আর বাড়ির থেকে শুরু করে এখনও পর্যন্ত আমরা এসেছি 47 কিলোমিটার। ওকে, সোলো থাকলে আমি সাধারণত 100-105-এ ভাগাই, কিন্তু যেহেতু ইপসিতার সঙ্গে রয়েছে, দুজন রাইডার থাকলে ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে যায়, মানে মাইট ইজ রাইট ব্যাপারটা চলে না। তখন তোমার সঙ্গে যে আছে তার খেয়াল রেখে তোমাকে চালাতে হবে, সে কতটাতে কমফোর্টেবল এবং সে কিভাবে কমফোর্টেবল, অফরোডিংয়ে কতটা বা হাইওয়েতে কতটা, এই সমস্ত কিছু লক্ষ্য রেখে এগোতে হয়। সেই জন্যে আমরা চেষ্টা করছি যে 80-85টাকেই ধরে রাখার। এখানে জায়গায় জায়গায় রাস্তা এরকম চেরা রয়েছে। এর আগের যে টায়ারটা ছিল এমআরএফের, সেই টায়ারের চেয়ে রেইজ মোটর যে টায়ারটা আমি নতুন লাগিয়েছি এর গ্রিপ কিন্তু বেশ ভালো। আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে অন দ্য গো আমি রিভিউ দিয়ে দেবো, কারণ যে কোনো জিনিস লংয়ে চালালে তখন কি তার অ্যাকচুয়াল রিভিউটা পাওয়া যায় যে সেই জিনিসটা কেমন, আদৌ ভ্যালু ফর মানি কিনা। তো এটুকু চালিয়ে বুঝতে পারছি যে হ্যাঁ ভাই ঠিক আছে চলবে। গোটা রাস্তা জুড়ে এরকম একের পর এক ডাইভারশন, আর সেই সমস্ত ডাইভারশনগুলোতে এরকম লম্বা লম্বা লাইন, মানে আজকে গোটা রাস্তা আমাদের এরকমভাবেই যেতে হবে। যেটুকু যা আপডেট পেয়েছি বিহারে তো আরোই ডাইভারশন বেশি। আর দেখা যাক এরকম কতক্ষণ চলতে থাকে। এখনও পর্যন্ত আমরা শক্তিগড় পার করিনি, আর বাজে হচ্ছে 8:15। কী সব মায়ের, এরা ফটাফট এরকম টার্নিং নিচ্ছে, কোনো রকম কোনো ইন্ডিকেটার নেই, কিছু না। তো এখন ঘড়িতে বাজে 8:45 আর আমরা এন্টার করে গেছি ল্যাংচা কুঠি, ল্যাংচা ধাম, ল্যাংচা প্লাজা বলে তো শক্তিগড়। আমাদের চারিদিকে ল্যাংচার ছড়াছড়ি, ল্যাংচা ভবন, ল্যাংচা হাব, বাপরে। আর যখন একই নাম হয়ে গেছে, আদি নিউ বসে গেছে তাদের নামের পাশে। দাঁড়াও দাদা বেরিয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে নিচে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে ওটা গেছে আসানসোলের দিকে, আর আমরা এই ওপরের হাইওয়ে দিয়ে চলে যাচ্ছি ধানবাদের সাইডে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 11টা বাজতে 8, আর আমরা এন্টার করছি মাইথন। আর মাইথনের আগেটাতে এদিকে যে পাহাড় টাইপের জিনিসগুলো রয়েছে না, এখানে মাইনিং যে করা হয়, তো মাটির তলার থেকে যে পাথর মাটি যা কিছু ওঠে সবগুলো এখানে উঁচু ঢিপির মতন করে সাজিয়ে রাখা হয়। আর করতে করতে জিনিসগুলো দেখতে পাহাড়ের মতন শেপ নিয়ে নিয়েছে, ইভেন গায়ে গাছ পর্যন্ত গজিয়ে গেছে। দেখো এগুলো কিন্তু একটাও পাহাড় বা পাহাড়ের টিলা নয়। এই যে আমাদের বাঁদিকে অনেকক্ষণ ধরে চলছে জিনিসটা। ডান দিক গেলে পড়বে হচ্ছে মাইথন ড্যাম আর ডুবুরডিহি এই জায়গাটার নাম। এখান থেকে খুব সম্ভবত আমরা এন্টার করে যাচ্ছি ঝাড়খণ্ড। আর ঝাড়খণ্ড এন্টার করলে আমাদের ফুয়েল আপ করাতে হবে, কারণ ঝাড়খণ্ডে ফুয়েলের প্রাইস কম। বাইকে 130 কিলোমিটারের রেঞ্জ রয়েছে, 234 কিলোমিটার এসছি আমরা বাড়ির থেকে এখনো পর্যন্ত। अरे ऐसे के इंडिकेटर দেয় ভাই, আজব তো। গেলে যা, নাহলে একটা সাইড হঠাৎ করে স্লো হয়ে গেল, মানে একটা হাইওয়ের মধ্যে হঠাৎ করে স্লো হয়ে গেল, আজব। ধানবাদ 42 কিলোমিটার, মাইথন ড্যাম এখান থেকে 5 কিলোমিটার সোজা গিয়ে ডান দিকে। আর আমরা এই রাস্তা বরাবর ধানবাদ পার করে আরও এগোবো। তো এখান থেকে ফুয়েল আপ করালাম 800 টাকার, আর 800 টাকা মোটামুটি আমাদের ফুল হয়ে গেছে ট্যাঙ্কি। ও ম্যাডাম ऐसे रखेगा तो हम कैसे जाएगा, ऐसे थोड़ी होता है। এখান থেকে 200 টাকা ক্যাশ হয়ে যাবে আমার।
हाँ हेलो चलो भाई मिलते हैं। মাইথনের ডুপ্লিকেট পাহাড় দেখার পর আমাদের সামনে চলে এসেছে অরিজিনাল পাহাড় ভাই, অরিজিনাল পাহাড়। এই যে সামনে পুরো রেঞ্জটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়াল পাহাড়। বাড়ি থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা এসেছি 289.45 হয়ে গেছে। তো 290 কিলোমিটার প্রায় এসে আমরা পেয়ে গেছি পাহাড়ের দর্শন। জাস্ট ওয়াও ভাই, জাস্ট ওয়াও। টাইম ফর আপডেট গাইজ। ঘড়িতে এখন বাজে হচ্ছে 12:40 আর আমরা এখানে দাঁড়িয়েছি আজকে দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চে আমরা অর্ডার কি দিয়েছি সেটা এক্ষুনি আসবে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা এখনো পর্যন্ত কভার করেছি 300 কিলোমিটার বাড়ির থেকে, মানে আমার বাড়ির থেকে 300, পুরোপুরি 300। এই 300 কিলোমিটার এসে আজকে আমরা লাঞ্চ করব। সকালে চা খেয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলে, দুপুরে লাঞ্চ করছি ঝাড়খণ্ডে। তারপর ভাববো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর পারছি না, কতক্ষণে খাবার দেবে। এখানে আমাদের খাবার চলে এসেছে, এই রুটি আর এই হচ্ছে চিকেন বাটার মশলা। আর ওদিকে ইপসিতা আরেকটু হলে তুলতে যাচ্ছে, তারা শর্ট নেবো, শর্ট নেওয়াটাকে তুলে দিচ্ছে। এইসব এরকম করলে হয়? হ্যাঁ, সিনেমাটিক নেবো না? এই যে কত সুন্দর লাগছে, আহা। বেডি মানুষ। আমি আমায় ট্রোল করছি কেন? থালা দেখে বলছে থালা কেমন দেখতে, থালায় কেমন একটা রয়েছে। থালা তো থালা। আর আমাদের রুটি এসছে। রুটি কটা বলেছিলি? ওটা হচ্ছে রাইডে বেরিয়ে রুটি বা এরকম হালকা জিনিস, শুকনো জিনিস এই জন্যই খাই যাতে ঘুম না পেয়ে যায়। ভাত বা এই ধরনের খাবার খেলে ঘুম মারাত্মক পেয়ে যাবে। ভাত খাবো, গিয়ে খাবো। চলো খেয়ে নিয়ে বাড়ি করতে হবে। তো খাওয়া দাওয়া সেরে আমরা আবারও বেরিয়ে পড়ছি। জায়গাটা বেশ সুন্দর ছিল, আর তার সঙ্গে সঙ্গে আমরা এইখানটায় বসেছিলাম ঠিক আমাদের বাইকের সামনে। তো বাইককে চোখের সামনে রেখে খাওয়ার যে মজা, হেলমেট পাশে খুলে রেখে, ওটা আলাদাই। এখনও পর্যন্ত আমরা এসেছি ওই 300 কিলোমিটার। চেষ্টা করব যে আরও 200 কিলোমিটার যেন কভার করা যায়। এমন নয় যে করতেই হবে, কারণ ওরকম মাথার দিব্যি দিয়ে বাড়ির থেকে তো বেরোয়নি যে এতটা যেতেই হবে, এত রাস্তা কভার করতেই হবে, এরকম কোনো ব্যাপার স্যাপার নেই। যে সুস্থ যাবো, আরামসে ঘুরবো, আরামসে এনজয় করবো। শান ই হিন্দুস্তান রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া সেরে আমাদের লাগলো হচ্ছে 440 টাকা। আর এই 440 টাকায় আমরা একদম পেট ভরে খেয়েছি। খেয়ে দিয়ে নিয়ে আবার আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। ডান দিকে দেখো পুরো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। ওই ওখানে একটা পাহাড়, ওইদিকে পাহাড়, ওদিকে পাহাড়, পুরো পাহাড়। জায়গাটার নাম হচ্ছে চিনপুর। আচ্ছা, চিনপুর। তো আমরা হাইওয়ে বরাবর সোজাই আসছিলাম। আস্তে আস্তে এই বোর্ডটা দেখে একটু কনফিউজ লাগছিল, তো সেই জন্য দাঁড়িয়ে একটু নিজেদের মধ্যে ডিসাইড করে নিলাম। ঔরঙ্গাবাদ এখান থেকে 121 কিলোমিটার। আর ইপসিতা বলছে যখন লাদাখ গেছিলো তখন এই রাস্তাটা দিয়েই গেছিলো। আমার এক্স্যাক্ট মনে নেই আমি রাজস্থান যাওয়ার সময় কোনটা নিয়েছিলাম, মানে বাঁ দিকের ওটা নাকি এটা, আমার ঠিক খেয়াল নেই। এটুকুনি মনে আছে যে আমি বেহারিতে রয়ে গেছিলাম। আর আমরা এখন বেহারি থানার আন্ডারে চলে এসেছি। এই ভাঙা রাস্তা কতক্ষণ কন্টিনিউ হবে কে জানে। যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের গাড়িগুলো প্রয়াগরাজ যাচ্ছে সব তো এদিকেই ঢুকলো। আর সবাইকে বোঝার বা চেনার একটা সহজ উপায় হচ্ছে সবাই হলুদ ঝান্ডা লাগিয়েছে। আমরা এখনো পর্যন্ত এসেছি 397 কিলোমিটার। আচ্ছা, বেশ প্রায় 400 কিলোমিটার এসে গেছি। আমরা যত একটু একটু করে ইউপির দিকে এগোচ্ছি তত আস্তে আস্তে সব রকম স্টেটের গাড়ি দেখতে পাচ্ছি। এই যে আমাদের ডান দিকে দেখো বিহারের বিহার, সামনে আবার ঝাড়খণ্ড, তার সামনে আবার ওয়েস্ট বেঙ্গল। এই দেখো, মানে সব রকম কালেকশন রয়েছে। পিবি রয়েছে, ইউপি রয়েছে, সব প্রয়াগরাজ। এই হচ্ছে ভোলেনাথের মহিমা, ভোলেনাথের মহিমা গাইজ। এখানে প্রচুর ফ্ল্যাগ দেখতে পেয়েছি। ছোটোটা বলছে 40, বড়োটা বলছে 100 ডান্ডা নিয়ে। ये वाला कितने का आएगा? कॉन्ट्रैक्ट साथ ना? हाँ हाँ, 100 रुपया। नहीं 100 बहुत ज़्यादा हो रहा है। ज़्यादा नहीं, सब जगह वही है। काटिए मत पहले, 1 सेकंड। नहीं काटे, बोलिएगा 30 काट। हनुमान जी है और कौन कौन है अभी? छोटा वाला जो है उसमें हनुमान जी का, राम जी नहीं है? राम जी का इसमें आएगा बड़ा। छोटा वाला राम जी का नहीं होगा? कितना कर जाएगा ये? आप थोड़ा कम कीजिए, दोनों लेने वाले हैं। 2 ठो चाहिए। हाँ, 2
दो तो चाहिए। 2 चाहिए, हाँ डंडा के साथ ना चाहिए। डंडा के साथ चाहिए। उसका तो डंडा नहीं है ना, कम से कम कौड़ा है। ये जाओ ठीक, दाना दाना कितना होगा बोलिए ना। 150 दीजिएगा। 150 बहुत ज़्यादा हो रहा है। आप एक काम कीजिए, 50 तो 150, 120 लीजिए, हो जाएगा हो जाएगा हो जाएगा। देखिए इतना दूर से आ रहे हैं राम जी के लिए, आप बांध दीजिए कस के। जय श्री राम। জয় শ্রীরাম। এইবার ভাই বাসছে। এইবার এই জন্য আমরা ওয়েট করছিলাম কখন এটা লাগাবো, আর ভেতর হ্যাঁ। থেকে খালি 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 খালি। আমরা প্রথমে ভেবেছিলাম কালকে লাগাবো, না আমরা ফার্স্টে ভেবেছিলাম যে আজকে থাক, আজকে ভাগিয়ে নিই, কালকে গিয়ে ফ্ল্যাগ লাগাবো, কিন্তু আজকে আর পারলাম না নিজেদের কাটতে। এবার জাস্ট দেখো আমাদের গাড়িটা কি লাগছে, এবার খুলছে ব্যাপারটা বেশ। এবার ভেতরে একটু রং চলে এলো আমাদের। তো আমাদের ফ্ল্যাগ লাগানোর কাজ শেষ। এবার আমরা এখান থেকে সামনের দিকে এগোবো, আগে গিয়ে কোথাও একটা দাঁড়িয়ে আমরা চাটা খাবো, আর চা খেতে খেতে আমরা আজকে যেখানে থাকবো সেই জায়গার হোটেল রুম বুকিং করে রাখবো। এখানে ভেবেছিলাম যে করবো, কিন্তু এখানে এত ধুলো না, এখানে দাঁড়াবো না। হেলমেট খুলে রাখলে হেলমেটের ভেতরে ধুলো লেগে যাচ্ছে, মারাত্মক ধুলো। প্রেম কোই হাম और न जाने राम से रूठे राम से आए। বাপরে কি ধুলো, এ কোথায় এসে পড়লাম, ওরে বাপ রে বাপ, বালি দেখো খালি। উফ, এবছরের সবকটা রাইড আমার ধুলোয় মোড়া। মানে শুরু করেছিলাম আসাম দিয়ে, তার আগে পুরুলিয়াতে ধুলো খেয়ে এসেছিলাম গত বছরের শেষে, এরপরে আবার এখানে প্রয়াগরাজ যাওয়ার পথে, এরপর এবছরে আবার লাদাখ যাওয়ার ব্যাপার রয়েছে, ওখানে গিয়ে আর এক রাউন্ড হবে। মানে এবছরটা আমার ধুলোয় কাটবে। দেখো 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 অবস্থা দেখো, উফ। বাপ রে বাপ, ये कहाँ आ गए हम। এখানে রাস্তার এমনই অবস্থা, আমরা এইভাবে পার করছি, দেখো পুরো বালি। আমরা লাস্ট 2.5 কিলোমিটার এইভাবেই আসছি, পুরো পিদি গেছি অবস্থা। কিছু গাড়ি ছিল যারা রং সাইড দিয়ে ডান দিক দিয়ে কাটিয়েছিল, তারা এখন ডাইভারশন দিয়ে ভেতরে ঢুকেছে, তো আরও জ্যাম হয়ে গেছে এখানটা। মানে 5 মিনিট আগেও গাড়ি একটু নড়াচড়া করছিল, এখন সেটাও আর নেই, সব স্টপ। একমাত্র এই সাইডটাই ফাঁকা রয়েছে, আগে দিয়ে কি বেরোনো যাবে? লোকাল লোকজন বেরোচ্ছে দেখে আমি তার পেছন পেছন যাচ্ছি, এবার জানি না। হ্যাঁ বেরিয়ে গেছে, চলো। ওকে ওকে ওকে, ব্যাস ইনোভা ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে। সবাই চাইছে ফাঁক দিয়ে গলাবে, সবাই। আর রাস্তায় সারা ভারতের গাড়ি এখানে রয়েছে এখন। চাচা সাইডে গিয়ে ডলো, খইনি। ও যদি বেরিয়ে যায় তাহলে আমিও বেরিয়ে যাবো ভাই। অ্যাভেঞ্জার যদি বেরিয়ে যেতে পারে তাহলে অ্যাডভেঞ্চার বেরোবে না কেন, ঠিক কি না? একটা সিঙ্গেল জিনিস দেখা যাচ্ছে না, এত ধুলো। আমরা ভেবেছিলাম যে সবার লাস্টে আসছি, হয়তো ফাঁকা পাবো। ও ভাই, হাতের এইগুলো না ব্যথা হয়ে গেছে ক্লাচ আর ব্রেক চিপতে চিপতে। এর চেয়েও লম্বা রাইড করেছি আমি একদিনে, কিন্তু এই 500 কিলোমিটারের অবস্থা খারাপ করে দিল। ওই মা ভাই, নীল জ্যাকেট কালো প্যান্ট সাদা হয়ে গেছে, ভালো লাগছে তো, ভালো লাগছে তো। চোখ না পুরো জ্বালা করছিল, ওই কুচিগুলোকে দেখিয়ে দে। ए गाइस, हेलो गाइस, हेलो गाइस। नाम बताओ अपना अपना। अंकित कुमार यादव। आयुष कुमार। और आप लोगों का? वेलकम टू बिहार। वेलकम टू बिहार। बोलते दादाजी बोलो। बोलते वेलकम टू बिहार। आपका स्वागत है। आप लोग का बिहार में स्वागत। ओह थैंक यू थैंक यू। अब आया मजा। क्या समझे बबुआ? मेरा हिंदी समझे ना, सब समझे ना, एकदम बराबर। चलो, তো এখানে দাঁড়িয়ে আমরা একটু চাটা খেলাম, চা খেয়ে নিয়ে একটু এনার্জি এলো, এনার্জিটাকে আবার কাজে লাগাবো, কারণ সামনে গিয়ে আবার ধুলো পাবো। তো এখান থেকে আমরা লোকেশন দিয়েছি ঔরঙ্গাবাদে আজকে থাকবো। আর ঘড়িতে বাজে হচ্ছে এখন 18টা 27। তো এখানে একটা
ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প দেখে ফুয়েল আপ করালাম। ফুল ট্যাঙ্ক করেছি 900 টাকায়। আর এখানে তেলের দামও বেশি, 107 টাকা পার লিটার। আমাদের ওয়েস্ট বেঙ্গল 105 টাকা ক্যাশ। তো ঘড়িতে বাজে এখন পুরোপুরি 8টা। আর বাড়ির থেকে শুরু করে এখনও পর্যন্ত আমরা এসে পড়েছি 499.5 কিলোমিটার। মানে বলতে পারো 500 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেললাম সকাল থেকে শুরু করে এখনও পর্যন্ত। আর এখানে দাঁড়িয়ে আমরা হোটেল বুকিং করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো হোটেল অ্যাভেলেবেল নেই। যে কটা দেখছি খোঁজ লাগাচ্ছি সব দেখছি ফুল। এবার জানি না আমাদের কপাল আজকে কি আছে। আগে যাই, গিয়ে ঔরঙ্গাবাদে পৌঁছাবো, ওখানে গিয়ে হোটেল ফোটেল আবারও দেখবো, ম্যানুয়ালি খুঁজতে হবে এরপর, কারণ অনলাইনে তো কিছু পাওয়াই যাচ্ছে না বলতে পারো। আর এখান থেকে ঔরঙ্গাবাদ পৌঁছাতে আমাদের আরও 27 কিলোমিটার যেতে হবে, দেখাচ্ছে 37 মিনিট লাগবে। ঘড়িতে এখন বাজে সকাল 9:10। কালকে রাত্রিবেলা আমরা এখানে থেকে গেছিলাম, আর এই মুহূর্তে আমরা রয়েছি ঔরঙ্গাবাদ থেকে 27 কিলোমিটার দূরে। এই হচ্ছে আমাদের বাইক, লাগেজ লোড করা হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের ইপসি ট্রিপসি, ওর বাইকেও লাগেজ বাঁধা ডান। আমরা আজকে এখান থেকে বেরোবো। আর কালকে রাত্রিবেলা আর ব্লগ কন্টিনিউ করিনি, কারণ ওই বুঝতেই পারছো এতটা রাস্তা এসেছিলাম ধুলোর মধ্যে, চোখে মুখে ধুলো ঢুকে একদম চোখ লাল হয়ে গেছিলো। এখন ঘুমিয়ে ঠিক করে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি আর লেন্দি করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আর রুমের ডিটেলস যা কিছু ছিল সেগুলো তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করছি। এখন ব্রেকফাস্ট করবো, এখান থেকে ফটাফট বেরিয়ে যাবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু জানতে গেলে তোমাদের কী করতে হবে, পরের ব্লগে আসতে হবে। তো আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে খুব শীঘ্র তোমাদের সঙ্গে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর চেনা আনা বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এক্স তার বয়ফ্রেন্ড সবাইকে শেয়ার করে দিও। বাদ বাকি দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।